13 বছরের মেয়েটার শিক্ষাটা একটু দেখেন বাবা। আমরা বলি আগে ঘরের সবাইকে সেবা দিয়ে দিই, তারপর গোবিন্দের সেবা দেব। 2 মিনিট দেরি হলে তোমার ক্ষতি হবে না মা, তুমি তো এতক্ষণ উপবাসে ছিলে, আরেকটু হয় দেরি হয়, কিন্তু ভগবানের সেবার সময়টা চলে গেলে আর ফিরে আসে বলা তো যায় না। এই সন্ধ্যেটাই যদি আমার জীবনের শেষ সন্ধ্যা হয়, আর যদি কোনোদিন তুলসী তলায় প্রদীপ দেওয়ার সৌভাগ্যটা আমার না। মাধবী দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, বাবার আসতে দেরি হতে পারে, ক্ষতি হবে না, এখন আসুন একটু পরে আসবে, কিন্তু এই সন্ধ্যাটা পেরিয়ে গেলে তো আর তুলসী তলায় আমি প্রদীপ দিতে পারবো না। তাই মায়ের অনুমতি নিয়ে মাধবী আজকে তুলসী তলায় প্রদীপ দিচ্ছে। আর মায়েরা তোমরা কি করো সন্ধ্যার সময়? বাবা ছেলে মেয়েদেরকে বলার আগে তার মাকে বলতে হয়। এখন যদি বলা হয় ও মা তোমার বাচ্চাটা ছোট, দীক্ষা দিয়ে দাও, এখন বাবু দীক্ষা টিক্ষা দিলে হবে না, একটু বড় হবো, কি দীক্ষার বিষয় কিছু বোঝে? গুরু মন্ত্র তো শ্রুতি মূলে দেওয়া যায়, দেওয়া যায় না? না না দেওয়া যাবে না। আবার বাবা বাচ্চাদেরকে কি বলবো, বাচ্চার মা কি বলে জানো, কীর্তন শুনতে। না না বাপু, সকাল বেলায় উঠে ছেলেটা টিউশনে যাবে, যদি আমি কীর্তন শুনতে চলে যাই ও রাতে ঘুমোবে না, সকালে আর পড়তে চাই। আর যেই কথাটা বলে মা, দেখবেন যদি কোথাও সিরিয়ালিটি হয়, হাঙ্গামা হয়, দুমদাম নাচ হয়, সেই সবার আগে ছেলেটাকে নিয়ে গিয়ে বসে ঘুরে আবার বলবে কি জানো, মা যদি বাচ্চা কাঁদে, মা বাড়ি যাবো ঘুম পাচ্ছে, বলে ঘুমিয়ে পর কোলে করে নিয়ে চলে। আর কীর্তন শুনতে গেলে তাদের হাজার বাহানা আসে। একটা কথা মনে রাখবে মা, যখন কাদার ডালাটা নরম থাকবে যেমন চাইবে আকার দিতে পারবে, তাই না? শক্ত হয়ে গেলে আর হবে না। বাল্য বয়সে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবন কালে কৃষ্ণ ভজিলে কৃষ্ণ আসে বা না আসে, আর বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে জমের তার আসে। শোনো মা, বাল্য বয়স থেকে তুমি যা শেখাবে, 2 বছরে যদি তুলসীর মালাটা গলায় দিতে না পারো, 20 বছরে গিয়ে তুমি দিতে পারবে না। আর ওই 2 বছর বয়সে যদি পায়ে হাত দিয়ে প্রণাম করাটা শিখাতে পারো, তাহলে 20 বছর বয়সে গিয়ে ছেলের কোমরে আর ভাঁজ হবে। তাই আজকে মাধবী সন্ধ্যার সময় প্রত্যেকটা মাকে বলছি, নিজে সন্ধ্যার সময় তুলসী তলায় বসবে, ছেলে পারুক বা না পারুক, ছোট্ট ছেলেটাকে তুলসী তলায় নিয়ে যাবে, ভয় নেই। অনেকে বলে হাতে ধূপ দেব না, বাচ্চা ছেলে সরে যা, তুমি ধরে রাখো না, ও এখন করতে চাইছে, এখন না করালে বড় হয়ে তুমি করাতে চাইবে, সে করবে, করবে না? দেখবে মায়েরা যদি এখন একটু তুলসী তলায় বসে, ছুটে গিয়ে মেয়েটাও বসবে, প্রণাম করবে। সব বাড়িতেই যাই, বলে দেখো মা আমার এই ছোট্ট ছেলেটা খুব কৃষ্ণ ভক্ত, সবসময় রাধে রাধে বলে, রাধে রাধে বলে, রাধে রাধে বলে, অথচ তার বাড়ির বড় ছেলেটা কীর্তন শুনতে বসে। বলে কেন? বলে ওটাও করে। কেন করেনি না, এ যেমন ছোটবেলায় করছে ও করতো, ওকে তুমি সরিয়ে দিয়েছো। এখন ভক্ত সঙ্গ করতে হবে না, এখন নাম করতে হবে না, পড়তে বস। আমি বলছি পড়াশোনাটা করাবেন না এমন নয়, কিন্তু মনে রাখবে মা, বেদ বিদ্যা দেহ কিছু নাহি জানো তো, সে যদি গৌরাঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করো তলে তার, নিতাই গৌর হরি হরি করো তলে তার। বেদ বিদ্যা দেহ কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা কিচ্ছু জানে না, সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি আমার গৌরাঙ্গের চরণ সার করে, ঠাকুর নয়নানন্দেতে ভনে। কথাটা আমার নয় মা, ঠাকুর নয়নানন্দ বলছেন, সেই তো সকলই জানে। আমার গৌর হরিকে জানা মানে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করো তলে। পড়াশোনা শিখে ছেলে ব্যারিস্টার হয়েছে, বাবা মা গ্রামের বাড়িতে পড়ে থাকে, দুবেলা দুমুঠো খেতে পাই কিনা, বউকে নিয়ে শহরের ফ্ল্যাটে থাকে, খোঁজ নেয় না। এই শিক্ষার থেকে যে ছেলে চাষবাস করে সকালবেলায় মায়ের চরণে প্রণাম করে, তাকে আমি অনেক শিক্ষিত বলে মনে করি। মানুষ হয়ে জন্ম নিলে মানুষ বলে না, মানুষ হবে সেদিন তুমি, যেদিন তোমার জাগবে জ্ঞানের চেতনা। তোমার যে যার যা কর্ম আছে সে কর্ম তোমাকে করতে হবে।
কিন্তু সেই কর্মটা যেন শ্রীমদ্ ভাগবত গীতার কর্মযোগের মূল মন্ত্র হচ্ছে নিষ্কাম কর্ম করে যাও। অর্জুন, তুমি যুদ্ধ করো, যুদ্ধে জিতবে কিনা সেটা ভেবো না, তুমি কাজ করো, ফলের আশা করো না। আর আমরা আগে ফলের আশা করি, তারপর কাজে নামি। যেমন জল জ্যান্ত উদাহরণ, আমি আগে কত দেবে বলো, তারপরে যাও। এই হচ্ছে আমাদের অবস্থা। তাই তুমি সংসারে থাকো, সংসার ছাড়তে বলছে না, সংসার যেন তোমাতে না থাকে। অদ্ভুত, তুমি সংসারে থাকো, সংসার তোমাতে না থাকে। কিরকম? জলের উপর দিয়ে নৌকা ভেসে যায়, সবাই দেখেছেন নিশ্চয়ই। নৌকার কোনো ক্ষতি হয় কি? তো জল যদি বলে, হ্যাঁ রে নৌকা, তুই প্রতিবারে আমার উপর চড়ে চলে যাস, একবার আমি তোর উপর চড়ে দেখবো কেমন লাগে। জল যদি নৌকার উপর উঠে পড়ে কি হবে? নৌকাটা ডুবে যাবে। তাই জলে নৌকা থাক, তাতে ক্ষতি নাই, নৌকায় যেন জল না আসে। সংসারে তুমি থাকো, তাতে ক্ষতি নাই, তোমাতে যেন সংসার না আসে। এটা কি করে সম্ভব? সম্ভব, সবই সম্ভব। এরকম দেখবেন মা, অনেকে আছে যারা অর্থ উপার্জন করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যায়, যারা অর্থ উপার্জনের জন্য মানুষকে খুন করতেও দ্বিধা করে না। বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলিয়ে বললাম, তাই তো? ওটা যেন না হয়। আমি আপনাকে ওই দিক দিয়ে ধরছি না, আমি বোঝাতে চাইছি যে আপনার অর্থ আপনি উপার্জন করেন, অর্থের প্রতি মোহ যেন না জন্মে যায়, অর্থ ছাড়া আমি বাঁচবো না এটা যেন না হয়ে যায়। সংসারে আমি আছি তার মানে এটা নয় সংসারকে জীবন আগলে সবটা দিয়ে দেব, 24 ঘন্টায় 4 মিনিট গোবিন্দকে দিতে পারবো, এইরকম সংসার করো না। তুমি সংসারে থাকো, কিন্তু নিজের মধ্যে সংসারটাকে এমন ভাবে গ্রাস করিয়ে দিও না যাতে তুমি তোমার পুত্র সন্তান আদিকে পেয়ে, স্বামীকে পেয়ে, তুমি নাতি পুতিকে পেয়ে ওই মন্দিরে গিয়ে তুলসী তলায় প্রদীপ দিতে ভুলে যাও। এমন সংসার করো না, বাড়িতে অতিথি এলে বেলা 2টো বেজে গেল, 2টো নকুন্দানা এখনো গোপাল পেল না, এমন সংসার করো না। তাই মহাজন কি বলছেন? বিষয় ছাড়িয়া কবে, সংসার ছেড়ো না, বিষয় ছাড়ো, শুদ্ধ হবে মন। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। আমাদের বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। কবে হবে রবসী মধুর বৃন্দাবন, আরে কবে हम হেরি বসে মধুর বৃন্দাবন, কবে আমি হেরি বসে মধুর বৃন্দাবন, আরে কবে हम হেরি বসে মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে রহুমারাকুতি, রূপ রঘুনাথ পদে রহুমারাকুতি, রূপ রঘুনাথ পদে রহুমারাকুতি, রূপ রঘুনাথ পদে রহুমারাকুতি। কবে হাম বুঝিব সেই যুগল প্রীতি, কবে हम হেরি বসে যুগল প্রীতি, কবে আমি হেরিব সেই যুগল প্রীতি, কবে हम হেরি বসে যুগল প্রীতি। বলি সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে বলি হবে, সেদিন আমার কবে হবে। যুগল চরণে হিয়াই ধরবো সেদিন আমার কবে হবে, যুগল চরণে হিয়াই ধরবো সেদিন আমার কবে হবে, যুগল চরণে হিয়াই ধরবো সেদিন আমার কবে হবে। যুগল চরণে হিয়াই ধরবো। রাধে 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 বলে যুগল চরণে হিয়াই ধরবো, রাধে 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 বলে হৃদয় গৌর হরে হরে গো। রাধে রাধে বলে রাধে 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 বলে যুগল চরণে হিয়াই ধরবো, সেদিন আমার কবে হবে। সেদিন আমার কবে হবে। আর বেশি দূরে নেই সেই দিন এই তো সামনে এসেই গেছে, তাই না? এই যে সবাই মিলে বসে আছি, কারণ মহাপ্রভু বলেছেন না, বিষয় ছাড়িয়ে কবি শুদ্ধ হবে মন, কবে হাম হেরে বসে মধুর বৃন্দাবন। মনের মধ্যে হিংসা, অন্যের ক্ষতি করবো এই চিন্তা ভাবনা, অহংকার নিয়ে বৃন্দাবনে গেলেও ফল পাওয়া যাবে না। অহংকার হিংসা পরিত্যাগ করে যদি ঘরে বসে করতালি দিয়ে আমার মহাপ্রভুর নাম গাইতে পারো, তাহলে গৌর হরির কৃপা হয়ে যাবে। কারণ কৃতে যত ধায়াতে বিষ্ণু তেই তেই যতে মখই দ্যা পরি পরিচর্যায়াং কলৌ তত হরি কীর্তনা, কলৌ তত হরি সংকীর্তন। সত্য যুগের ধ্যান ত্রেতায় যাগযজ্ঞ দাপরে পূজা পরিচর্যা, কলি যুগে হরি নাম। তাই করতালি দিয়ে হরি নাম গাইলেই কলির জীবের উদ্ধার হবে। আর এই নাম প্রচারিতে নিতাই গৌর দুই ভাই কলির জীবের দ্বারে দ্বারে এসে বলছে, এই যে শোনো শোনো, ও বাবা দূরে দাঁড়িয়ে আছো কেন, শোনো না। দুই ভাই এসেছে নামের প্রচার করতে, দুই ভাই নাম না প্রচার করলে তুমি আমি এক জায়গায় বসতে পারতাম না। তাহলে কি একবার বলবে? কি গো বলবে? যা বলাবো বলবে? জয় জয় চৈতন্য মহাপ্রভু কি। আর একটু জোরে বলবে কি?
লো ভোল্টেজে হয়ে গেছে, এ ভোল্টেজ থাকলে চলবে না। একটু জোরে জয়ধ্বনি দেবে, দিতে পারবে? ঠান্ডায় সব সেঁতিয়ে গেছে গো, জোরে হবে? জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি, জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, নবদ্বীপ ধাম কি। ওই দেখো তখন থেকে বলছে সামনে এসো, অমনি দূরে দাঁড়িয়ে আছে, এসো এসো। আর নিতাই চাঁদ ডেকে ডেকে বলে কাছে এসো কাছে এসো, আর যেই না কাছে এসেছে বলছে শোনো শোনো, ধরো লো, আরে ধরো লো। কাউকে কিছু দিতে হলে তাকে তো সামনে ডেকে দিতে হবে, দূর থেকে তো দিলে হবে না। ধরো লো, অমাইরা তোমাদেরকে বলছি ধরো লো, আমি নয়, নিতাই চাঁদ বলছে ধরো লো। ধরো লো মানে ধরে নাও। আর তোমাকে কিছু দিলে যদি ধরতে বলি, কেমন করে ধরবে একটু দেখাও দেখি। যদি কোনোদিন দেওয়ার ইচ্ছে হয় দেব ভাবজি ভাবজি, মানে ভাবজি ভাবজি করি কেটে যাচ্ছে, ওটা বড় কথা নয়, ভাবজি তো তবু। যদি কিছু দিতে হয় তোমরা কেমন করে ধরবে একটু দেখাও, এমন করে, কেমন করে? আচ্ছা এমন করে তো দেখি, বাড়াও দেখি নিতাই চাঁদ কি দিচ্ছে, একটু আমরা ধরবো সবাই মিলে। বাড়াও বাড়াও, যারা যারা ধরবে, যারা যারা নিতাই চাঁদ কিছু একটা দিতে এসেছে, যারা যারা ধরবে হাতগুলো বাড়াও। ধরবে না? এক্ষুনি যদি বলে এইখানে ফুলের তোড়া বিতরণ হচ্ছে, ওইখানে বিস্কুট বিতরণ হচ্ছে, হাতটা বাড়িয়ে দেবে না? মানুষ শুধু চাই, দিতে চায় না। এখন কিপটেমি করো না, হাত বাড়াও, দেবে এখানে ভালো জিনিসই দেবে, খারাপ কিছু দেবে না। হাত বাড়াও, এখানে প্রসাদের ব্যবস্থা আছে, দিচ্ছে, নিতাই চাঁদ দেবে, হাত বাড়াও, হ্যাঁ বড় বড় করে। ধরলাও রে কিশোরীর প্রেম, এর থেকে লোভনীয় জিনিস পৃথিবীতে নেই। কিশোরীর প্রেম দেবে, তার মানে শ্রীমতী রাধা রানীর প্রেম। ধরলাও রে কিশোরীর প্রেম, আমার নিতাই ডাকে আয়, ধরলো কিশোরীর প্রেম, নিতাই ডাকে আয়, ধরলো কিশোরীর প্রেম, নিতাই ডাকে আয়, ধরলো কিশোরী প্রেম, নিতাই ডাকে আয়, ধরলো কিশোরীর প্রেম, নিতাই ডাকে আয়, আমার নিতাই ডাকে আয়, আয় প্রাণ গৌর ডাকে আয়, হরি বল কৌ ডাকে আয়, আমার নিতাই ডাকে আয়, আয় প্রাণ গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয়, কৌ ডাকে আয়, ধরলো রে কিশোরীর প্রেম, নিতাই ডাকে আয়, ধরলো কিশোরী প্রেম, নিতাই ডাকে আয়, ধরলো কিশোরীর প্রেম, নিতাই ডাকে আয়। দেখো শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, নদী ভেসে যায়, ওই না শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। নদী ভেসে যায়। আরে থাম থাম থাম, ও মাইরা, নদীতে জল বেশি হলে কি হয়? বন্যা হয়, তাই তো? তা এমন প্রেম এনেছে বৃন্দাবন থেকে, রাধারানীর প্রেম, বাবা কিশোরীর প্রেম, আজকে শান্তিপুরটাকে ডুবিয়ে দিয়েছে। এইবার বলছে থাম থাম থাম, আর আনিস নে, এইবার সব ভেসে যাবে। কিন্তু নিতাই চাঁদ বলছে শোনো, আরো আনতে হবে। কেন? বলছে আজকে সবাই নিচ্ছে না, সেদিন তো হরিনাম সবাই নেয়নি, কিন্তু একটা দিন আসবে যেদিন আমাদের ভারতবর্ষের প্রেমধনু রস সারা জগৎবাসী কাড়াকাড়ি করবে। দেখো এই ভারতবর্ষের নাম অস্ট্রেলিয়ায় হচ্ছে না, আমেরিকায় হচ্ছে না, বিদেশে হচ্ছে না, তা ওরা তো আমাদের প্রেমধন নিয়ে চলে যাচ্ছে, তাহলে কম পড়ে যাবে না? যাতে না কম পড়ে, তাই আমার নিতাই চাঁদ এমন প্রেম আনছে বাবা, শান্তিপুরকে ডুবিয়ে দিয়েছে। আর অতিরিক্ত নদীতে জল হয়ে গেলে কুল ভেঙে যায়, কুল ভেঙে গিয়ে বন্যা হয়ে যায়। আজকে তাই হলো, কি হলো জানো? দেখো কুল ভাঙিয়া, আবার কুল ভাঙিয়া, আবার কুল ভাঙিয়া, ঢেউ উঠিয়া লাগলো গোরার গায়ে, উড়ো ধনি